সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। উরওয়া ইবনে মাসউদ সাকাফি খন্দকের যুদ্ধের সময় কাফেরদের পক্ষ থেকে রাষ্ট্রীয় দূত হিসাবে গিয়েছে। গিয়ে দেখে মুহাম্মাদের দরবারে বিস্ময়কর বিষয় ঘটতেছে। কুরাইশদের কাছে গিয়ে বলে, ও কুরাইশ ভাইয়েরা, তোমরা কাদের সাথে যুদ্ধ করবা তোমরা কি জানো? আমি রোম পারস্য এদের সম্রাটের দরবারে গিয়েছি, বড় বড় রাজপ্রাসাদে আমি গিয়েছি, আবিসিনিয়ার বাদশাদের দরবারে আমি গিয়েছি, আবার মুহাম্মাদের দরবারেও গিয়েছি। মুহাম্মাদের দরবারে গিয়ে কিছু বিস্ময়কর বিষয় আমি দেখতে পেলাম। কুরাইশরা বলল, কি বিস্ময়কর বিষয় দেখলা? উরওয়া ইবনে মাসউদ বলল, আমি দেখলাম মুহাম্মদ যখন থুতু ফালায় তার ভক্তরা ওই থুতু নিয়ে তাদের মুখমণ্ডল করে মাজা শুরু করে। এটা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? তুমি আমি পারবো না, এটা আমাদের বুঝেও আসে না। কারণ হলো তারা নবীজিকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমার নবীর থুতু থেকে মিশকে আম্বারের ঘেরান আসতো। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী কখনো উযু করলে এই উযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধের মতো শুরু করে দিত। কার আগে কে উযুর পানি নেবে? আল্লাহর নবীর উযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম পান করতে। একবার আল্লাহর নবীর শরীর মুবারকে সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পর কিছু রক্ত বের হলো। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জুবায়ের, যাও গিয়ে এই রক্তগুলো দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিছুক্ষণ পর নবীজির সামনে এসে হাজির। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, কি করছো আমার রক্তগুলো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, ও আল্লাহর নবী, আমি আপনার রক্তগুলো দাফন করব এই সাহস আমার হয় না, আমি এই রক্তগুলো পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেশি কিছু বললেন না। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ, আমার রক্ত পান করলি না জানি তোর জন্য চিরতরে জাহান্নাম হারাম করলি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল নবীজির রক্ত পান করে। উহুদের যুদ্ধের সময় আমরা সকলেই জানি আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার হেলমেট পরানো ছিল। ওই লোহার হেলমেট আল্লাহর নবীর মাথার ভিতর ঢুকে গিয়েছিল। সাহাবায়ে কেরাম কাফেরদের অতর্কিত হামলার কারণে ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহর নবীর মাথার ভিতর লোহার হেলমেট ঢুকে গেল। এই দৃশ্য দেখে এক প্রান্ত থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। অপর দিক থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ও আবু বকর, তোমার সাথে প্রতিযোগিতা করে আমরা নেক আমল করে পারি না, আজকে আমাকে একটু সুযোগ দাও, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আবু বকর বললেন, যাও ভাই, তুমি আল্লাহর নবীর লোহার হেলমেট মাথা থেকে বের করো। ওই সাহাবী আল্লাহর নবীর মাথা হেলমেটের উপর দাঁত বসে টান দিল। আল্লাহর নবীর হেলমেট কঠিন ভাবে মাথার ভিতর ঢুকে গেল, বের হলো না। ওই সাহাবী আবার টান দিল, সাথে সাথে সাহাবীর একটি দাঁত পড়ে গেল। লোহার হেলমেট কিছুটা বের হয়ে আসলো, আবার টান দিল, আর একটা দাঁত পড়ে গেল। তারপর ওই সাহাবী আল্লাহর নবীর হেলমেট ছাড়ে না। সাহাবী মনে মনে বলে, আল্লাহর নবী এমনিতেই তো কষ্টের ভিতর আছেন, আমি যদি এক টানে হেলমেটটা না খুলতে পারি, লোহার কড়াটা যদি না খুলতে পারি, আল্লাহর নবী আরো দুঃখিত হবেন, আরো কষ্ট পাইবেন। কেমন আশিক রাসূল ছিল।
তুমি আমি কেমন আশিকে রাসূল, তুমি আমি জিলাপি খোর আশিকে রাসূল, তুমি আমি বাৎসরিক ভাবে আশিকে রাসূল, সাপ্তাহিক ভাবে আশিকে রাসূল, 40 আশিকে রাসূল, 30 আশিকে রাসূল, 3 দিনের আশিকে রাসূল। আর সাহাবায়ে কেরাম ছিলেন নিজের জীবন উৎসর্গ করে দেনেওয়ালা আশিকে রাসূল। ও মুসলমান আল্লাহর গোলাম, যখন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উহুদের ময়দানে আল্লাহর নবীর চেহারা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, মালিক ইবনে সিনান সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীজির চেহারা মুবারক চেটে চেটে সবগুলো রক্ত পরিষ্কার করে দিলেন। আল্লাহর নবী এই দৃশ্য দেখে বললেন, লান তামাসসাকান নার, ও মালিক ইবনে সিনান, তুমি আমার রক্ত পান করলা, না জানি তোমার জন্য জাহান্নাম হারাম করে ফেললা।